আসলে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ সহ উপস্থিত আমরা যারা এখানে আছি সকলকে শুভেচ্ছা। আমরা একটা গ্লোবাল পলিটিক্সের কারণে যশোর একটা বৈষয়িক সমস্যার মধ্যে পড়েছি, যেটা আমরা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে আমরা জানতে পারছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বন্ধন গড়ে উঠবে যে আমরা একটা সচেতনতার মধ্যে আসতে পারবো। প্রথম বিষয় হচ্ছে আমি এখানে কুইন্সের পরিষদের পরিচালনা পরিষদের একজন বলছেন যে আসলে স্মার্ট ডিসিশন নিতে হবে। এটা সত্য কথা। আমি বিদ্যুতের একজন ব্যবসায়ী, আমি যতটুকু জানি এখন বিদ্যুতের অনেক সিস্টেম চালু হয়েছে। যেমন আপনার বাড়িতে যদি কিংবা আপনার দোকানে, শপিং মলে যেখানে লিস্টটা যদি আপনার সিকিউরিটি বাল্বের খুবই দরকার, কারণ এটা সিকিউরিটির জন্যই দরকার, এটা অন্য কোনো ভাবার কিছু না, সবারই সিকিউরিটির দরকার আছে। সিকিউরিটি বাল্বে দেখুন এমনও টেকনোলজি এখন বের হয়েছে যেটা এখন সোলারের উপরে ডিপেন্ড করে সামান্য ডিভাইস, এক ডিভাইসের দাম কিন্তু খুব বেশি না, খুব অল্প দাম। আপনারা জানেন না, কেনেন না, হয়তো জানেন না, খুবই অল্প দাম। আপনি একটা ডিভাইস দিয়ে 4-5টা বাল্বকে আপনি কন্ট্রোল করতে পারেন। সেটা কি হবে? আপনাকে সুইচ দেওয়া লাগবে না, কোনো তার জন্য কোনো লোকবল লাগবে না। সন্ধ্যা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সে জ্বলে যাবে, ভোরে আজান দেবে, নামাজ পড়া মানুষ বেরোবে, সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে যাবে। আমার নিজের বাড়িতে ইউজ করি, আমি আমার দোকানে ইউজ করি। আপনারা এই সিস্টেমগুলোতে আসেন, ওই যে বাথরুমে ঢুকলে লাইট জ্বলে যাবে, এইসব টেকনোলজি কিন্তু এখন চলে এসছে, কিন্তু এটা প্রচার কম। আমি এখানে বিদ্যুৎ বিতরণ বিভাগের ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওনাকেও বলবো যে আপনারা এগুলোকে বেশি প্রচার করেন, মানুষকে সচেতনতায় আনুন। কারণ আমাদের সচেতনতায় আনতে হবে। আইনের কাঠামোতে আসলে আনতে গেলে প্রচারের অনেক দরকার আছে, আবার প্রেসারেরও দরকার আছে। আমরা দেখেন করোনাকালীন কিন্তু আমরা খুব ছোট পরিসরের দোকানদারি করি, কিন্তু আমরা ইনশাল্লাহ করোনাকালীনে এখানে যত ব্যবসায়ী আছে কেউ বলবে না যে তখন মেলা খারাপ ছিল। আমরা কিন্তু তার মধ্যে আমরা বেচাকেনা করতে পারছি। ঈদের একটা মৌসুম আমরা বাংলা আপনারা আমাদেরকে ছাড়ি দিলেন, সেটা বাদে বাকি সময় যদি আপনারা চালু করতে চান, এটা কিন্তু সম্ভব। এই জন্যই সম্ভব যে সরকারের নির্দেশনা, প্রশাসনের নির্দেশনা মানবে না বলে আমি কোনো ব্যক্তি না। আমি একজন ব্যবসায়ী, আমি নাম উল্লেখ না করে অনেক ব্যবসায়ীর একটা কথা বলি যে আমি আইন রোডে যখন আমি বাড়ি যাই, এমনও ব্যবসা প্রতিষ্ঠান দেখি যে রাত্রি 11টার সময় বসে আছে শুধুমাত্র দোকানের কর্মচারী আর ম্যানেজার, কিন্তু দোকান খোলা আছে রাত 11টা, 11:30, সারা বছর কিন্তু। এটা কেন খোলা রাখে আমি কিন্তু জানি না। এটা একটা বিষয়, আপনারা এটার ব্যাপারে প্রচারও করবেন, আইনও করবেন, দুইটাই করতে হবে। আর বিদ্যুৎ বিতরণ বিভাগকে আমি একটা বলবো, ওনারা ওনাদের এরিয়া সম্বন্ধে খুব জানেন যে কোথায় কি। আপনারা জানেন যে এখন বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের কারণে লাইটের ব্যবহার কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ এত বেশি বেড়ে গেছে যে এমন এমন আলো আছে সেটা তো শেড দেওয়ার জন্য, কিন্তু সেই আলো কিন্তু অনেক বিদ্যুৎ খায়। তারপরও মানুষ এখন যেহেতু একটা রুচিশীলের মধ্যে চলে গেছে, এগুলো করতেছে, করুক, সেটা সমস্যা নাই। আমি বিদ্যুৎ বিতরণ বিভাগকে বলবো যে ওনারা ওনাদের একটা এরিয়া, বড় এরিয়াকে প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া সহ আপনারা এগুলোতে একটু বেশি বেশি প্রচারের ব্যবস্থা করেন। প্রয়োজনে আপনারা লিফট লিখবেন, প্রতিটা দোকানে লিফট লিখবেন, প্রতিটা বাসা বাড়িতে লিফট লিখবেন, দিয়ে মানুষকে সচেতনতা করেন। ইনশাল্লাহ এর উপকার আসবে। মানুষ একেবারে কথা শোনে না তা না, কিছু মানুষ খারাপ থাকবে, সবাই তো